যুক্তরাষ্ট্রের তাবেদারি না করার সিদ্ধান্ত নিল সংযুক্ত আরব আমিরাত। মধ্যপ্রাচ্যে ইরানের উপর যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের সামরিক আগ্রাসনের ফলে বাড়তে থাকা উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির মাঝে উপসাগরীয় দেশটি সাফ জানিয়ে দিয়েছে, সংঘাতে জড়িয়ে পড়া কোনো পক্ষকেই তাদের ভূমি বা আকাশ সীমা যুদ্ধের জন্য ব্যবহার করতে দেওয়া হবে না। এমন সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্র দেশটির ভূখণ্ড ব্যবহার করে ইরানে কোনো সামরিক অভিযান চালাতে পারবে না। ৩ মার্চ সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম আল হাশিমি তার দেশের এই স্পষ্ট অবস্থানের কথা তুলে ধরেন। তিনি জানান, আরব আমিরাত তার সার্বভৌমত্ব এবং দেশের ভেতরে থাকা নাগরিক ও পর্যটকদের নিরাপত্তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। কোনো ধরনের আক্রমণের ঘাঁটি হিসেবে আমিরাতকে ব্যবহার করতে দেওয়া হবে না। তবে ইরানের প্রসঙ্গেও সংযুক্ত আরব আমিরাতের অবস্থান নেতিবাচক। তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে দেশটি। সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে দেশটি এরই মধ্যে ইরান থেকে তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার এবং দূতাবাস বন্ধ করে দিয়েছে। রিম আল হাশিমি জোর দিয়ে বলেন, চলমান সংকটের কোনো সামরিক সমাধান নেই, বরং সংঘাত বাড়লে তা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে নষ্ট করবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। প্রতিরক্ষা ও অর্থনৈতিক ক্ষেত্রেও প্রস্তুতি নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির সরকার কেবল রাজনৈতিক অবস্থানই নয়, বরং অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়েও কড়া বার্তা দিয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল আবু নাসের আল হুমাইদি জানান, আকাশপথে যেকোনো হুমকি মোকাবেলা করার মতো উচ্চ প্রযুক্তির প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির রয়েছে। অর্থনীতি ও পর্যটন মন্ত্রী আব্দুল্লাহ বিন তৌক সাধারণ মানুষকে আশ্বস্ত করে বলেছেন, দেশে 4 থেকে 6 মাসের প্রয়োজনীয় খাদ্য ও জরুরি পণ্যের মজুত রয়েছে। বাজার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে যেন যুদ্ধের অজুহাতে পণ্যের দাম না বাড়ে।